আসসালামু আলাইকুম। অ্যান্ড্রোমিটার আপডেটের পর ক্লায়েন্টরা নিজে থেকে এখন নক করে বলছে ভাই কন্টেন্টের বেশি প্রয়োজন এবং কন্টেন্ট বেশি দিতে হবে। বিভিন্নভাবে ফেসবুক তাদেরকে এই জিনিসটা বুঝাই দিছে আর কি। হ্যাঁ, বা যেভাবে হোক না কেন আমার ক্লায়েন্টটা তারা এখন জানে যে অ্যান্ড্রোমিটার আপডেটের পরে হিউজ পরিমাণ আমাদের কন্টেন্ট প্রডিউস করতে হবে। আমার প্রোডাক্ট হোক বা আমার সার্ভিস হোক বা যেটার জন্য হোক না কেন, এখন মাল্টি ভেরিয়েশনও থাকবে এখানে। হ্যাঁ, নট অনলি যে একটা ভেরিয়েশনে থাকবে বা নট অনলি যে আমার এক প্রকারেরই আমার খালি কন্টেন্ট আমরা মেক করব বা এই এক প্রকারের কন্টেন্ট দিয়ে আমাদের বেশ ভালো সেল চলে আসবে। হ্যাঁ, সো ওই দিনটা বা ওই টাইমটা মোটামুটি আমরা বলবো না কেন চেঞ্জ হয়ে আসছে। এখন যেটার জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে যে ক্লায়েন্টরা নিজে থেকেই বলতিছে আমাকে সেই আপডেটের কথা, যে কথাটা আমি অলমোস্ট ক্লায়েন্টদেরকে বারবার পুশ করে আসতাম যে ভাই কন্টেন্ট দেন, কন্টেন্ট লাগবে। সো কন্টেন্টের জন্য তারা অতটা ইনভেস্ট করতো না বা কন্টেন্ট বানানোর ক্ষেত্রে তাদের একটা অনীহা ছিল। হ্যাঁ, সো রাইট নাও এখন তারাই নিজেরা এসে আমাকে বলছে যে ভাই কন্টেন্ট লাগবে, কন্টেন্ট প্রডিউস করতে হবে অ্যান্ড কন্টেন্ট নিয়ে বেশি কাজ করবে আর কি। দেখেন, এই কন্টেন্টের বিষয়টা আমরা আজকে না, এটা আমি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা শুরু করি তখন থেকে এই কন্টেন্টের প্রচলনটা অনেক বেশি ছিল এবং কন্টেন্ট আমরা অনেক প্রডিউস করতাম এবং এই কন্টেন্টের থ্রুতেই আমরা হচ্ছে যে মানুষের কাছে রিচ করতে পারতাম। সেটা হইতেছে যে এসিও, অর্থাৎ সার্চ করে, অর্থাৎ গুগলে হোক বা বিং হোক, যেখানে হোক আমরা সার্চ করে আমরা কোনো একটা রেজাল্ট পেতাম, সেই রেজাল্টে ক্লিক করতাম এবং সেই রেজাল্টটা আমরা কি করতাম, অ্যাকোয়ার করতাম অথবা সেই জিনিসটা জানতাম, আমরা ইনফরমেশনটা নিতাম। সো এটা আজকে থেকে শুরু হয় না, এটা যখন অনলাইন শুরু হয়েছে বা ওয়েব শুরু হয়েছে তখন থেকে কন্টেন্টের খেলা শুরু হয়ে গেছে। তখন আপনি যত ভালো কন্টেন্ট প্রডিউস করতে পারতেন বা কন্টেন্ট লিখতে পারতেন, সাজাতে পারতেন, ইনফোগ্রাফিক্স দিতে পারতেন, সেগুলো আপনার ওয়েবসাইটে এসইও ফ্রেন্ডলি হইতো এবং সেগুলোকে র্যাঙ্ক করলে দেন যারা গুগলে সার্চ করতো তারা সেই ইনফরমেশনটা পেয়ে যেত কিওয়ার্ড বেস করে সার্চ করলে। তখন থেকে আমি আমার ক্লায়েন্টদেরকে কন্টেন্টের বেশি অনেক ফোকাস বা কন্টেন্ট দেওয়ার কথা বলতেছিলাম এবং যখন ওই কন্টেন্টটা টেক্সট বেস থেকে আর্টিকেল বেস থেকে এখন বেশি মানুষ কনজিউম করা শুরু করলো ভিডিও কন্টেন্টে বা ভিডিওতে কনভার্ট হওয়া শুরু করলো, এখন তো আরও বেশি সোশ্যাল মিডিয়া আসার পরে সব জায়গায় আরও বেশি বেশি কন্টেন্ট প্রয়োজন হচ্ছে বা কন্টেন্ট প্রডিউস করতে হচ্ছে। তো যখন এসিএ করি তখন হচ্ছে যে আমাদেরও কন্টেন্ট প্রয়োজন হইতো বা কোয়ালিটিফুল কন্টেন্ট প্রয়োজন হতো এবং সেগুলোর আপডেটের পরে বা গুগল আপডেট করতো, গুগল দেখতো এবং এই কন্টেন্টগুলো ভালো কন্টেন্ট কিনা, স্প্যাম কন্টেন্ট কিনা, এগুলোকে চেক করে সে কিন্তু আমাদেরকে র্যাঙ্ক দিত। তো যখন সোশ্যাল মিডিয়াতে আপনারা চলে আসেন এবং সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ সবাই, তখন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আপনার বেশি বেশি কন্টেন্ট দেওয়ার সেই ট্রেন্ডটা ফেসবুক আপনাদেরকে শিখাচ্ছে। হ্যাঁ, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কন্টেন্ট দেন, বেশি বেশি মানে আগে হইতো না যখন আপনি ফেসবুক প্রোফাইল যখন খুলতেন তখন কিন্তু আপনি নতুন নতুন স্ট্যাটাস দিতেন, বেশি বেশি স্ট্যাটাস দিতেন বা কিছু হলে স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করতেন বা কোনো কি টপিক হলে সেটা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করেন আপনার ফেসবুকে। সেইটা এখন হচ্ছে যে রিলসের জন্য বলেন বা ভিডিওর জন্য বলেন অনেক বেশি এই জিনিসটা বেড়ে গেছে এবং এই বেশি এটা নিয়ে অনেক কাজকর্মগুলো হচ্ছে, যার কারণে যারা কন্টেন্ট প্রডিউস করতে যারা ওনার আছেন তারা সবাই হচ্ছে যে এখন চাচ্ছে যে ভালো বেশ কন্টেন্ট যেন তারা প্রডিউস করতে পারে আর কি।